নমস্কার বন্ধুরা, নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা বিভিন্ন জায়গায় ডোর টু ডোর ক্যাম্পেইন, বাজারগুলোতে প্রচার, এবং আমরা এখন হবিবপুর ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে এসেছি, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিতে এসেছি, প্রভুপাদের আশীর্বাদ নিতে এসেছি এবং সমস্ত সাধু সন্ন্যাসী তাদের আশীর্বাদ, সনাতন ভক্তদের আশীর্বাদ নিতে এসেছি। এরপর আমরা বিভিন্ন সাংগঠনিক বৈঠক করব 3টে পর্যন্ত। তারপরে সায়নী ঘোষ রাজ্য যুব সভানেত্রী উনি আসবেন, ওনার সাথে আমরা পদযাত্রা সভা করব। শতাব্দী আসবেন, শতাব্দী ওনার সাথেও আমরা সভা করব। তারপর আরও কতগুলো সভা আছে সেগুলো আমরা করব, স্ট্রিট কর্নারিং করব। তারপরে আবার সাংগঠনিক বৈঠক শেষে হাতিয়ার করছেন প্রচারে বিজেপির সার্বিক অনুন্নয়ন। বিগত 5 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, মানুষকে ভুল বোঝানো, ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নামে শুধুমাত্র ভোট চাওয়া, কোনো এজেন্ডা নেই। এলাকার সার্বিক উন্নয়ন যেটা করেছেন মমতা ব্যানার্জি করছেন, মায়েদের বোনেদের উন্নতি থেকে শুরু করে সব কিছু। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি, নেট কেলেঙ্কারি, রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়া, আপনার অটল সেতু জলে নিমজ্জিত, বিভিন্ন যে দুর্নীতি এবং আদানি আম্বানির পকেটকে ভরাতে গিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ তাদের মুদ্রাস্ফীতির কারণে যে সমস্যায় পড়তে হচ্ছে। সার্বিকভাবে এই বিজেপির যে জোট সরকার, এনডিএ সরকার কেন্দ্রে রয়েছে, তারা মূলত উচ্চবিত্তদের সরকার। তারা মূলত গুটি কয়েক মানুষের হিন্দুত্ব চালায়। এখানে এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই। রাম মন্দিরের গর্ভ গিয়ে এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া অংশের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের প্রবেশের অধিকার নেই। এ কোন হিন্দুত্বের দিকে